নমস্কার, আমি হচ্ছি সুমন। আপনারা দেখছেন একাডেমি। আজকে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পিপিআরপি ভ্যাকসিনেশন ইন ভারত পশুধন। তো ভারত পশুধন পোর্টালে কীভাবে পিপিআরপি ভ্যাকসিন করব। তো পিপিআরপি ভ্যাকসিন করতে গেলে আমাদেরকে প্রথমে ফ্লক রেজিস্ট্রেশন এবং ফ্লক ভ্যাকসিনেশন এই দুটো করতে হবে। তো আমরা আজকে দেখব এখানে যে কীভাবে ফ্লক ভ্যাকসিনেশনটা রেজিস্ট্রেশনটা করতে হবে, তারপর কীভাবে ফ্লক ভ্যাকসিনেশনটা করা হবে। আমি পুরো বিবরণটা পুরোপুরি একটা ভিডিওতেই দেখানোর চেষ্টা করছি, আপনারা ভালোভাবে দেখবেন ভিডিওটা, ঠিক আছে। তো প্রথমে আমি একজনের আইডিটা খুলেছি। এবার আমাদেরকে কি করতে হবে, ভ্যাকসিনেশনের প্রথমে প্রজেক্টটা সিলেক্ট করতে হবে। প্রজেক্টটা সিলেক্ট করতে গেলে প্রথমে এই ওপরে যে দেওয়া আছে লাইভস্টক NIP4, এই জায়গাটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি টিপলাম সেই জায়গাটা, এখানে দেখুন তিনটে প্রজেক্ট আছে, একটা NIP4, একটা LH অ্যান্ড DCP, আর একটা হচ্ছে অ্যাসকার্ড। তো আমাকে সিলেক্ট করতে হবে লাইভস্টক LH অ্যান্ড DCP। আমি সিলেক্ট করলাম লাইভস্টক LH অ্যান্ড DCP। এরপর আমাকে করতে হবে ফ্লক রেজিস্ট্রেশন। প্রথমে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, মানে হচ্ছে সেই ওনারের নামে এটা ঢোকাতে হবে। যদি ওনারটা আপনার কাছে এন্ট্রি করা থাকে তাহলে ঠিক আছে, যদি এন্ট্রি না করা থাকে তাহলে আপনাকে নতুন করে ওনার রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আমি আগে ওনার রেজিস্ট্রেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে ওনার ম্যানেজমেন্টে গেলাম, তারপর ওনার রেজিস্ট্রেশন। ওনার রেজিস্ট্রেশন আসার পর দেখুন ইন্ডিভিজুয়াল, নন ইন্ডিভিজুয়াল। তো আমি ইন্ডিভিজুয়াল করব, মানে ফার্মারের ডিটেলসটা দেবো। প্রথমে চেয়েছে আধার নাম্বার, প্রথমে আধার নাম্বারটা আমি দিয়ে দিই, ঠিক আছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, যাতে একটু যদি বাদ দিয়ে চলে যান, স্কিপ করে দেন, তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না এই বিষয়টায়। তো কাইন্ডলি একটু ভালো করে দেখবেন। তো আধার নাম্বারটা আমি বসিয়ে দিলাম। এরপর হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি 430211। ওনার নেম শম্পা বাউরি, ওকে। ডিটেলসগুলো কিন্তু আপনাকে ভরতে হবে, প্রত্যেকটা ডিটেলসই আপনাকে ভরতে হবে। ক্যাটাগরি হচ্ছে SC, দিয়ে দিলাম, ক্যাটাগরি ভেরিফাইড। নেক্সট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিতে হবে, মানে ফার্মারের অ্যাড্রেসটা দিতে হবে। আমি ফার্মারের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। বান্দ্রাতে হয়েছে, ঠিক আছে। প্রিভিউ, সাবমিট। দেখুন সাবমিট করার পর এখানে আসছে রেজিস্টার মোবাইল নাম্বার, ওনার রেজিস্টার হয়ে গেছে। এবার মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে বলছে। তো মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে গেলে এখানে একটা ভেরিফাই নাম্বারটা টিপতে হবে। আপনি মনে রাখবেন এখানে কিন্তু সবসময় ভেরিফাই করবেন, ভেরিফাইটা সবসময় করার চেষ্টা করবেন। ভেরিফাই লেটার করবেন না, ওপর থেকে অ্যাপ্রুভ করবে না তাহলে, ঠিক আছে। তো ভেরিফাই মোবাইল নাম্বারটা টিপলাম। এরপর একটা OTP গেছে, এবার OTPটা হয়ে যাওয়ার পর এখানে বসাতে হবে এবং ভেরিফাই করতে হবে। আমি OTPটা নিয়ে বসাই, তারপর আপনাকে বলছি। দেখুন OTPটা ভেরিফাই করার পর আপনার কাছে এরকম একটা অপশান আসবে। ওপরে একটা দেখুন টিক চিহ্ন এসেছে সবুজ রঙের, তার মানে হচ্ছে OTPটা ভেরিফাই হয়ে গেছে। এবার ওনারের OTP ভেরিফাই হওয়ার পর আমাদেরকে কী করতে হবে, ফ্লক রেজিস্ট্রেশন করতে হবে। তো সেক্ষেত্রে কী হবে, এখানে ভিউ অ্যানিমেল অ্যান্ড ভিউ ফ্লক। এখানে আপনি ভিউ অ্যানিমেল দেখতে পাবেন, মানে তার গরু ছাগল কী আছে। দেখুন ওর যেমন কোনো গরু ছাগল নেই, গরু নেই। ফ্লক মানে হচ্ছে ছাগল বা আপনার ভেড়া। তো ভিউ ফ্লক করলেও দেখাচ্ছে না। তো আমাদেরকে কী করতে হবে, অ্যাড ফ্লক করতে হবে। দেখুন এখানে ভিউ অ্যানিমেল করার পর অ্যাড অ্যানিমেল করতে পারবেন, মানে গরু বসাতে পারবেন, মোষ বসাতে পারবেন।
আর ভিউ ফ্লকে গিয়ে ফ্লকটা আপনি এন্টার করতে পারবেন। তো এবারে এন্ট্রি করছি আমি। এন্ট্রি করার সময় বলছে ট্যাগ নাম্বার চাইছে। তো আপনি আপনার যে ছাগলটার কানে ট্যাগ পরিয়েছেন সেই ট্যাগ নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপ কিন্তু বারবার বলছি একটু ফলো করবেন, ভালো করে দেখবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই যে ট্যাগ নাম্বারটা দিলাম, ট্যাগ এন্ট্রি ডেট, আজকের ডেটটা ট্যাগ এন্ট্রি করেছে, আজকের ডেট দিলাম। স্পিসিস কী ছিল? গোট ছিল। ব্রিড কী ছিল? ব্ল্যাক বেঙ্গল। আমাকে এখানে ব্ল্যাক বেঙ্গল করতে হবে। এখান থেকে একটু তুলবেন, দেখুন ব্ল্যাক বেঙ্গল লেখা আছে, ব্ল্যাক বেঙ্গল টিপবেন, হয়ে গেল। নেম অফ দ্য ফ্লক দেওয়ার দরকার নেই। আচ্ছা, এজ 0 থেকে 3 মাস। 3 মাসের মধ্যে মেল কটা আছে, ফিমেল কটা আছে। তো 3 মাসের মধ্যে এখানে যেমন যে ডাটা দিয়েছি আমি সেই হিসেবে বসাচ্ছি। দেখুন নিচেতে ক্যালকুলেশন হচ্ছে কিন্তু এখানে দেখুন নাম্বার অফ অ্যানিমেলস। এরপর হচ্ছে অ্যাবাভ 3 মান্থস, মানে 3 মাসের উপরে কোন কোন ছাগলের মেল ফিমেলটা আপনাকে বসাতে হবে, ঠিক আছে? এখানে 3 দিয়ে 5 আর এখানে 5 আর 3 8, 8 5 13। দেখুন নিচে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যায় 13। মনে রাখবেন ভ্যাকসিনেশন যখন করবেন আন্ডার 3 মান্থসের ভ্যাকসিনেশন হয় না, ঠিক আছে? তার মানে আমার ভ্যাকসিনেশন হবে, দেখবেন যখন ভ্যাকসিনেশন ডান হবে তখন দেখাবো 5 আর 3 8টা অ্যানিমেলের ভ্যাকসিনেশন ডান হবে। আবার যখন আপনি ভ্যাকসিন করবেন পরের বছর, তখন এই যেটা আন্ডার 3 মান্থস আছে সেটা তখন বড় হয়ে যাবে। এরপর আমাকে দিতে হবে এখানে ক্লিক ফটো দিতে হবে। লেখা আছে কি? ইমেজ অফ দ্য এয়ারটেগ ফ্লক অ্যালং উইথ ফার্মার শোয়িং এয়ারটেগ নাম্বার প্রমিনেন্টলি, যেন ট্যাগ নাম্বারটা বোঝা যায় সেরকম ছবি ওনারকে নিয়ে আপনাকে এখানে দিতে হবে। তো আমাকে যেটা দিয়েছে আমি সেটা এখানে পুট করছি, দিয়ে দিলাম। ট্যাগটা হাতে করে ধরে আছে, দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে, কান সমেত ট্যাগটা ধরে আছে, ট্যাগটা প্রমিনেন্ট বোঝা যাচ্ছে নাম্বারটা। তো এবার আমি প্রিভিউতে যাব। প্রিভিউতে যাওয়ার পর সাবমিট। দেখুন সাবমিট হলো, কাজটা কমপ্লিট হলো। এরপর বলছে ভেরিফাই নাও। আবার কিন্তু একটা ওটিপি যাবে, আমি বারবার বলছি ভেরিফাই নাও করবেন তখন একটা ওটিপি যাবে। এই ওটিপিটা আপনাকে আবার দিতে হবে। সবসময় জানবেন 2বার করে ওটিপি যাবে। একবার এনিমেল যখন ওনারকে রেজিস্ট্রেশন করবেন তখন একবার ওটিপি যাবে, যে ওনারটা ভেরিফাই করবে যে হ্যাঁ ওনার ভেরিফিকেশন কমপ্লিট। তারপর যখন ফ্লক এন্ট্রি করবেন বা এনিমেল এন্ট্রি করবেন, যখনই যেটাই করবেন ফার্স্ট টাইম আপনাকে ওটিপি দিতেই হবে। তো ভেরিফাই নাও করব, আবার ওটিপি গেছে, আবার ওটিপিটা আসুক, তারপর আপনাকে আমি আবার বলছি। দেখুন এখানে মেসেজ এসছে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, তার মানে আমার ওটিপিটা ভেরিফাই হয়ে গেছে। ওকে করলাম। এবার দেখুন আমাকে গোটটার ডিটেলসটা দেখাচ্ছে। যখনই ভিউ করব, দেখুন গোটের ডিটেলসটা এখানে চলে এসেছে। আমি ট্যাগ নাম্বার দিয়েছি, ফ্লক নেমটা আমি দিইনি, ট্যাগিং ডেট, ক্যাটাগরি, আন্ডার এজ 3 মান্থ আর অ্যাবাভ 3 মান্থস এজের টোটাল এখানে ডিটেলসটা দিয়েছি। যখনই আমি ভিউ করব, দেখুন ওটিপি এই যে ট্যাগ নাম্বার যে নাম্বারটা জেনারেট হয়েছে ওপরে অ্যানিমেল আইডি, সেই আইডিটার পাশে দেখুন ছবিটার পাশে একটা রাইট চিহ্ন আছে। তার মানে এটাও কি হলো না, কনফার্ম হয়ে গেল, ভেরিফাই হয়ে গেছে। ট্যাগটা যেটা আমি এখনই মারলাম সেটা ভেরিফাই হয়ে গেছে। এরপরে এটার আন্ডারে আমি ভ্যাকসিনেশন দেখাবো। এবার ভ্যাকসিনেশন কী করে দেখাবো? আমার কিন্তু টোটালটাই কমপ্লিট হলো। দেখুন অ্যানিমেলটা রেজিস্ট্রেশন করার পরেই ওটিপি ভেরিফাই করার পর এরকম অপশান এলো। আমি যদি অ্যানিমেলে অ্যাড করতে চাই, ভিউ অ্যানিমেলের পর অ্যাড অ্যানিমেল করতে পারবো, বা আমি ফ্লক যদি ঢোকাতে চাই তাহলে ভিউ ফ্লকে গিয়ে আমি অ্যাড ফ্লক করতে পারবো। এটা যেমন অ্যাড ফ্লক করে কোডটা ঢোকালাম, আমাকে তাহলে আর নতুন করে ফ্লকটা রেজিস্ট্রেশন করতে হলো না, এখানেই রেজিস্ট্রেশনটা আমার হয়ে গেল। এরপর আমাকে কী করতে হবে? ফ্লক ম্যানেজমেন্টে যেতে হবে। এই যে ফ্লক ম্যানেজমেন্ট অপশানটা রয়েছে এখানে যেতে হবে। ফ্লক রেজিস্ট্রেশন যেহেতু হয়ে গেছে, এবার আমাকে কী করতে হবে? ভ্যাকসিনেশন করতে হবে। ভ্যাকসিনেশনে গেলাম, ক্যাম্পেন থাকলে ক্যাম্পেন সিলেক্ট করবেন, ক্যাম্পেন না থাকলে ক্যাম্পেন সিলেক্ট করবেন না, উইদাউট ক্যাম্পেনে করবেন। যেটা আপনাদের ডিও সাহেব ঠিক করে দেবেন সেটাই আপনাদেরকে করতে হবে। এবার আমার এখানে যেহেতু দিয়ে দিয়েছে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিলেজটার নাম দেবো, যে ভিলেজে আমি এখনই ফ্লকটা রেজিস্ট্রেশন করলাম। তারপর নাম দেবো, নাম দেওয়ার পর সার্চ বাটনটা টিপবো, দেখুন চলে এসছে শম্পা বাউরি। এরপর গোটটাকে সিলেক্ট করলাম, প্রসিডে গেলাম আর ভ্যাকসিনেশনটা সাবমিট করলাম।
ইমেজ ইজ রিকোয়ার্ড মানে হচ্ছে এই ওপরে যে একটা ছবি রয়েছে, এই ওপর দিকে আসবেন, দেখবেন এখানে একটা ছোট্ট কালো রঙের একটা ইমেজের ছবি, প্লাস পাশে একটা প্লাস চিহ্ন রয়েছে, সেই প্লাস চিহ্নটা আমাদেরকে টিপতে হবে, দিয়ে ছবিটা দিতে হবে। গ্যালারিতে গেলাম, দিয়ে ছবিটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর সাবমিটটা টিপবেন। দেখুন এখানে 8টা ছাগল সাবমিট হলো। বললাম না একটু আগে আপনাকে যে 8টা হবে, যেহেতু ওভার 3 মান্থস মানে 3 মাসের উপরে যে সমস্ত ছাগলগুলো থাকবে সেগুলোর ভ্যাকসিন হবে। 3 মাসের আন্ডারে যেগুলো থাকবে সেগুলো কিন্তু অটোমেটিক বাদ চলে যাবে। তো 5টা ফিমেল ছিল, 3টে মেল ছিল, ওই জন্য টোটাল 8টা ভ্যাকসিনেশন হয়েছে। আর আন্ডার 3 মান্থসের আমার কাছে 5টা ছিল, ওই 5টা কিন্তু হয়নি। দিয়ে গো টু হোম করবেন। এইটুকু হলো কাজ, আর কোনো কাজ নেই এক্সট্রা। আপনাকে প্রথমে ফ্লক ভ্যাকসিন রেজিস্ট্রেশন করতে হবে। যদি ওনারটা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে ওনার ম্যানেজমেন্টেকেও করতে পারেন, আদারওয়াইজ ফ্লক ম্যানেজমেন্টে এসে এই ফ্লক রেজিস্ট্রেশনে গিয়ে ওনারটাকে সার্চ করতে পারেন। এখানে একটা ওনারকে সার্চ করতে পারবেন নাম দিয়ে। তার আন্ডারে যেমন আমি একটু বলছি, শম্পাকে করলাম SHMPA শম্পা বাউরি, ঠিক আছে, আমি এটা সার্চ করলাম, দেখো শম্পা বাউরি এলো। এরপর এর আন্ডারে আমি আবার অ্যাড ফ্লক করতে পারি, এর আন্ডারে আবার ছাগল ঢোকাতে পারি। আর যদি না থাকে তখন এটা থাকবে না, ওপরে যে আমার গোটের যে ডিটেলসটা আসছে এটা থাকবে না, তখন আপনাকে অ্যাড ফ্লক করে আবার অ্যাড করবেন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ওনারটা যদি থেকে থাকে। আগে ভারত পশুধনে ধরুন গরুর করেছেন, আগে গরু এন্ট্রি করেছেন, তার ঘরে হয়তো ছাগল আছে, তখন আপনাকে কী করতে হবে, এই শুধুমাত্র ফ্লক রেজিস্ট্রেশন আসতে হবে। আপনাকে প্রথমে আসতে হবে ফ্লক ম্যানেজমেন্ট, তারপর হবে ফ্লক রেজিস্ট্রেশন। এখানে এসে যে ওনারটা রেজিস্ট্রেশন করা ছিল তার মোবাইল নাম্বার বা তার নাম দিয়ে সার্চ করে বার করার পর অ্যাড ফ্লক করবেন। ওটিপি দিয়ে যেটা যা লাগবে আমি আপনাকে দেখিয়ে দিলাম সেভাবে করবেন। তারপর ফ্লক রেজিস্ট্রেশন হয়ে যাবে, ফ্লক ভ্যাকসিনেশন এসে ক্যাম্পেন থাকলে ক্যাম্পেন সিলেক্ট করবেন, উইদাউট ক্যাম্পেন থাকলে উইদাউট ক্যাম্পেনে কাজ করবেন। তারপর ভিলেজটা দেবেন, আর যে নামটা আর কি মানে ওনারের নাম, সেই নাম্বারটা দিয়ে সার্চ করবেন, নামটা দিয়ে চলে আসবে। তারপর ভ্যাকসিনেশনটা দেখে দেবেন। আশা করছি বোঝাতে পেরেছি। এটুকুই ভিডিও, এইটুকুই হচ্ছে কাজ, বিশাল কিছু নেই। কিন্তু মনে রাখবেন সবসময় যে আন্ডার 3 মান্থসে কিন্তু ভ্যাকসিনেশন নেবে না, ওভার 3 মান্থসে ভ্যাকসিনেশন নেবে। আর 2 নম্বর সবথেকে বড় জিনিস হচ্ছে আপনাকে সবসময় প্রজেক্ট সিলেক্ট করে রাখতে হবে। লাইভ স্টক, LH অ্যান্ড DCP এই প্রজেক্টটা রাখতে হবে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে চ্যানেলে কমেন্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।